সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো এখন বাজে হচ্ছে 10টা। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক এটা ওটা কাজ করেছি, তারপরে বসেই আছি। মানে কোনো কাজেই সেরকম করে মানে ভালো লাগছে না, কি করব না করব এটাই মনে হচ্ছে। তো যাই হোক, এখন রান্না বসাবো, তো ভাবলাম তাহলে ব্লগটা শুরুই করে দিই। সকাল থেকে তো সেরকম কাজ করা হয়নি, তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর ব্লগ শুরু করলে জানো তো কাজের একটা থাকে, লাইন থাকে যে এটার পর এটা করব, এটা আমার আমার ভিডিও করতে হবে, মানে এটা একটা থাকে। আর কিছু কিছু সময় এরকমটা অনেকেরই হয়ে থাকে যে কি করব না করব, ভালো লাগে না, কোনো কাজেই মানে মন বসে না। তো এরকমটা সবারই হয়ে থাকে, তাই না, কম বেশি। তো এই আর কি। তো যাই হোক, চলো এখন আর কি রান্নাঘরে যাব, রান্না করব। এদিকে দাদা গেল বাজারে, তো তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ওকে পাঠিয়ে দাও, মাছ কিনে রেখেছি, তো মাছগুলো নিয়ে যাবে। তো সে কারণে দাদা গেল বাজারে, তো ও মাছ নিয়ে আসুক আর ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই। তো এই করব, চলো টুকটাক করে কাজগুলো করেই নিই। আর অয়ন আছে বাইরে, অয়ন তারপর আমার জায়ের ছেলে শুভ, দুই ভাই মিলে খেলা করছে। তো এই আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে মানে বাজারগুলো পাঠিয়ে দিয়েছে। এখানে আছে ইলিশ মাছ, তো আজকে ইলিশ মাছ রান্না করব। আর এখানে হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, তো লঙ্কার সাইজগুলো বেশ বড় বড় ছিল। তারপর এনেছে দুটো আনারস, তো সব কিছুই আর কি বের করে নিয়েছি এখন। আর এটা হচ্ছে মৌসুমি লেবু। আর কি আছে, চলো, এটা হচ্ছে কাঁকরোল, হ্যাঁ কাঁকরোল। আর এখানে আছে হচ্ছে কচুর গাঠি। তো ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে কিন্তু কচুর গাঠি বেশ ভালোই লাগে, তো কচুর গাঠি দিয়ে ইলিশ মাছগুলো রান্না করব। আর এই যে দেখো সবজিগুলো আবারও একবার দেখিয়ে দিয়েছি, এখানে কচুর গাঠি, কাঁচা লঙ্কা, কাঁকরোল, মৌসুমি লেবু, আলু, আর হচ্ছে ইলিশ মাছ। তো এইসবই আর কি। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে যে একটু আনারস কেটে নিলাম, দাদাকে একটু দিলাম। আর হচ্ছে অয়ন খাবে বলছে, কিন্তু অয়ন খায়নি। অয়ন মানে এক কামড় দিয়ে আর খায়নি, বলে কি ভালো না নাকি। তো প্রথমে ও যে কোনো জিনিস প্রথমে খেতে চাইবে, তারপর একটু খাবে, ও যদি ভালো লাগে তো খাবে, না হলে ও সেটা আর পরবর্তীকালে আর মুখে দেবে না, এরকমটা। তারপর হচ্ছে মাছগুলো ধুয়েও এনেছি, এনে এই যে এখন ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ জানো তো বেশি ভাজতে হয় না, কড়া করে হালকা করে ভাজলেই হয়ে যায়, কড়া করে ভাজতে হয় না। তো আমার মা দেখি যখন ইলিশ মাছ রান্না করে তখন এরকম কড়াইতে দিয়ে উল্টিয়ে তারপর নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে, বেশি ভাজে না, বেশি ভাজলে নাকি ইলিশ মাছের সেন্টটাই থাকে না। তারপর এখানে কিছু কাঁকরোল ভেজে নিয়েছি, আর হচ্ছে 3টে পটল ছিল। তো অনেক দিন আগের পটলগুলো ছিল, মানে শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজে থেকে, তো ভাবলাম ওই কাঁকরোলের সঙ্গে পটলও ভেজে নিই। আর এদিকে দেখো তরকারিটা হয়েই গেছে। আর কচুর গাঠির তরকারি একটু ঝোলঝোলই ভালো লাগে, তাই না। তো মাছ দিয়ে আর কি কচুর গাঠির তরকারিটা করেছি, আর এই যে ভাজাটা করলেই হয়ে যায়। আর পটল ভাজতে গেলে তেলটা যেন কেমন কালো হয়ে যায়, তাই না। তো এই আর কি। তারপর দেখো এই যে লঙ্কাগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম, বোঁটাগুলো ছাড়ানো হয়েছিল না, তো এখন রান্নাবান্না সেরে লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এইভাবে ছাড়িয়েই রাখি, না হলে লঙ্কার বোঁটাগুলো থাকলে না লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সে কারণের জন্য বোঁটাগুলো এইভাবে ছাড়িয়ে রাখি। একা একাই মানে একটু গান করছিলাম। আর আমি যখন এই যে এরকম কোনো কাজ করি, যদি বোরিং লাগে একা একাই একটু বকবক করি, একা একা একটু গান করি। তো এই করে করেই কাজগুলো করি যাতে বোরিংটা না লাগে। তো যাই হোক, কী গান গাচ্ছিলাম একটু শুনে নাও তোমরা, তোমাদেরকেও একটু শুনিয়ে নিই। যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয়, কলন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। তো বসে বসে এই যে লঙ্কা বাছছিলাম, দেখো এখনো লঙ্কা বাছা হয়নি, এখন অল্প কটা আছে। আর এদিকে দাদা এনে দিল হচ্ছে লেবু জল। তো এমনিতেই দেখতে পাচ্ছ গরমে পুরো ঘেমে গেছি, আর এনে দিয়েছে হচ্ছে লেবু জল। তো এটা এখন খাবো, অয়নও খেয়েছে। তো যাই হোক চলো খেয়ে নি এটা। অয়নকে লেবু জল কিনে দিয়েছে, আবার মানে কুলপিটা ভালো খায়, লেবু জলটা খেয়েছে, এখন কুলপি খাবে। ওই যে দেখা যাচ্ছে না আলোতে। এগুলো বাড়িতেও বানানো যায়, তো আগে অনেকবার বানিয়েছি, এটা আমার জন্য লাগছে, বাড়িরটাই আরও বেশি ভালো হয়। তো যাই হোক চলো লঙ্কাগুলো মানে
গোটা গোটা ছাড়িয়ে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। এদিকে জলও এনে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার করব। তো এই আর কি। তো এই যে দেখো রান্নাঘরের অবস্থাটা। তো এখন আর কি রান্নাঘরটা পরিষ্কার করব, লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে। তো এই করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে তারপর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা তো রেগুলারই করতে হয়, রান্না বান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার না করলে যেন ভালোই লাগে না। তাই আর কি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘরটাও অগোছালো হয়ে গেছে, কিন্তু ঘরটা ভাবছি পরেই গোছাবো, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্না খাওয়া দাওয়া সবই যখন হয়ে গেছে তাহলে এই কাজগুলোই বা পড়ে থাকবে কেন। তো সে কারণে আর কি মানে মুছে টুছে নিচ্ছি। আর দেখবে মোছা জায়গা দেখতেও বেশ ভালো লাগে, সেই জায়গাটায় পরবর্তীকালে কাজও করে বেশ ভালো লাগে, তাই না? তো রোজ এরকম রান্না করতে হয়, রোজ মাকে রোজ পরিষ্কার করতে হয়, এটাই তো সংসার, তাই না? এই আর কি। তো চলো গ্যাস ওভেনটা মুছে নিলাম, তারপর এখন আসলাম হচ্ছে স্নান করে। তো সব কাজবাজ সেরে এই যে স্নান করে আসলাম, চুলটা আঁচড়ে নিয়েছি। আর অয়ন তো ঘুমোচ্ছে, তো রান্না ঘর পরিষ্কার করে তারপর বেডরুমটাও একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর অয়নকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আসলাম স্নান করে। তো এটো বাসন টাসনও ধুয়ে নিয়েছি আগেই। তো রান্নাঘর পরিষ্কার করার আগে আর কি এটো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এই আর কি। আর আমি দেখবে সব সময় চুলে খোপা করে রাখি, কারণ আমার এইভাবেই ভালো লাগে, এইভাবেই কমফর্টেবল ফিল হয়। কারণ চুল নিচে নেমে থাকলে, মানে ঘাড়ের নিচে নেমে থাকলে আমার জাস্ট অসহ্য লাগে। তো সে কারণের জন্য আমি তো চুল রোজ ভিজাইও না, কেন কি চুল ভিজালেই এরকম চুলটা ছেড়ে রাখতে হবে চুলটা শুকানোর জন্য। তো শুধু সামনেটা একটু ভিজাই, আর পেছনে তো একদমই জল দিই না, কারণ জল দিলে তো খোপা করতে পারবো না, তাই না? তো এই আর কি। তারপর দেখো এদিকে মানে সব চামচ হাতা সবে কিছু আর কি ধুয়েছিলাম। আর এই ঝুড়িটাও একটু আর কি ধুয়ে নিয়েছিলাম, কেন কি বলো তো, পাশে যেহেতু রান্না করি একটু তেল টেল ছিটে টিটে যায়, তো সে কারণের জন্য সব কিছু পরিষ্কার করে এখন আবার সেই জায়গা মতন রেখে দিয়েছি, যেখানে রেখে মানে রাখি, তো সেখানে আর কি রেখে দিচ্ছি। আর এই যে কি বলে এটাকে, তো যাই হোক জানি না, তো গ্লাস ঝুড়ি এরকমই আর কি কিছু বলে। তো এটা কিন্তু কেনার পর বেশ ভালোই হয়েছে, অনেকগুলো চামচ টামচ অনেক কিছুই রাখা যায়। কিন্তু আগে যেটায় রাখতাম ওটা হচ্ছে ছিল হচ্ছে মিক্সারের একটা কাপ, তো সেটায় রাখতাম। তো সেটাই না মানে সব চামচ টামচ আটতো না, মানে ভারে পড়ে যেত কাত হয়ে। আর এটা বেশ ভালোই। তারপর এখন চলে এসেছি দেখো বিছানাটা গুছিয়ে নিতে। আর এটা জানো তো পরের দিনকার ভিডিও, কালকে আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। পরের দিন সকালবেলা আর কি বিছানাটা এই যে ঝেড়ে তুলছিলাম, আর আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই চাদরটাই আমার মানে বেশ ভালো লাগে। তো দেখবে আমি ঘন ঘন এই চাদরটা পাতি, কারণ আমার ভালো লাগে এই চাদরটা। আর যে কোনো জিনিস ঘরের জামা বলো, শাড়ি বলো, তো তো বেডশিট বলো, মানে যে কোনো জিনিস নতুন জিনিসটা একটু বেশি ভালো লাগে, তাই না? আর এটা যেহেতু সবার পরে কেনা হয়েছে, এটা একটু নতুন বেশি আছে, তো সে কারণের জন্য এটাই বারবার ইউজ করা হচ্ছে। শুধু বিছানা চাদর বলে না, যে কোনো জিনিস নতুনটা একটু বেশি মানে ইউজ করা হয়। তো এই আর কি। তারপর দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম, এখন বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেব। আর এই যে বিছানা চাদরটা এর সঙ্গে দুটো বালিশের কভার আছে, কিন্তু কোল বালিশের কভারটা নেই। তো সে কারণের জন্য আমার ঘরে আর কি একটা হোয়াইট কালারের মানে কোল বালিশের কভার ছিল, সেটাই আর কি পরিয়ে দিলাম। এখন এই যে মাথার বালিশের কভারগুলো আর কি পরিয়ে দেবো। আর আমি জানো তো অনলাইনে একটা বেডশিট অর্ডার করেছি, তো এই যে যেটা পেতে দিলাম সেটাও আর কি অনলাইন থেকেই নেওয়া, ফ্লিপকার্ট থেকে। তো আর একটা অর্ডার করেছি, কারণ কি বলো তো, আমার আগের যে বেডশিটগুলো সেইগুলো না মানে রঙগুলো একটু খারাপ খারাপ হয়ে গেছে। এমনি মানে মোটমাট ভালো আছে তিনটে, যেটা এই যে একটা পাতা আছে, আর আর দুটো আছে মানে কালারটা ভালো আছে, আর বাদবাকি সব কালার খারাপ হয়ে গেছে। তো সে কারণের জন্য আর একটা বেডশিট অর্ডার করেছি, তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে অয়নের কোল বালিশের কভার দুটোও চেঞ্জ করে নিচ্ছি, মাথার বালিশের কভারও চেঞ্জ করে নিচ্ছি। তো এখন আবার অয়নের কোল বালিশের কভার দুটো, সে কারণে অত ঘন ঘন চেঞ্জ করা হচ্ছে, কারণ আগে একটাই ছিল। তো এই যে মানে হলুদ কালারের যেই বালিশের কভারটা ওইটা ছিল না, ওইটা সেই দিন তো বানিয়ে দিলাম। তো সে কারণের জন্য এখন ভালোই ঘন ঘন আর কি অয়নের কোল বালিশের কভারগুলো চেঞ্জ করা হচ্ছে। না হলে ওই যে একটা থাকতো ভাবতাম যে ধুয়ে দেবো, তাহলে মানে কি পরিয়ে রাখবো বালিশের বালিশগুলোতে, নোংরা হয়ে যাবে। তো সে কারণের জন্য অনেক দিন বাদে বাদে আর কি কোল বালিশের কভারগুলো চেঞ্জ করা হতো। তো এই আর কি, এই যে বালিশগুলো জায়গা মতন রেখে দিলাম, তারপরে এই যে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে সব কিছু এখন রেখে দেবো, এখন আর ধুয়ে দেবো না, তো দুপুরবেলা ধুয়ে দেবো।
তো যাই হোক, চলো ব্লগটা এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।